হ্যালো এভরিওয়ান। এই ভিডিও থেকে তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের যাত্রা শুরু হবে। এই ভিডিও থেকে আমরা মূলত ওয়েবসাইট বানানোর যেই তিনটা বেসিক যেই টেকনোলজি বলা হয় বা তিনটার একটা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রথমে হচ্ছে আমরা HTML, তো HTML থেকে শুরু করব আমরা। তো প্রথমে আমরা কি করব, একটা ফোল্ডার ওপেন করব। আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি, আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, এখন এই ফোল্ডারটাকে ওপেন করব। এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ করব। তো এখানে হচ্ছে ফার্স্টে এখানে দেখো কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে প্রথমটা নিউ ফাইল, তার মানে নতুন ফাইল তৈরি করব। পরের অপশনটা হচ্ছে নিউ ফোল্ডার, তার মানে একটা ফোল্ডার তৈরি করব। আমরা ফোল্ডার তৈরি করব না, আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করব। তো এখানে ক্লিক করে ফাইলটার নাম কি দিব, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এই এক্সটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা না করলে কিন্তু আমাদের শো করবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে এরপর কি করব, আমরা আমাদের কিবোর্ডের যেই ওয়ান বাটনটা আছে, ঠিক আছে, উপরের শিফট প্রেস করে ওই ওয়ান বাটনটা প্রেস করব। দেখো এখানে পুরো একটা টেমপ্লেট শো করছে। ঠিক আছে, তো এটা করার পর আমরা ইন্টার প্রেস করব, পুরো একটা টেমপ্লেট শো করছে আমাদের, তার মানে আমাদের আর কিছু লেখা লাগতেছে না। ঠিক আছে, তো এখানে ডক টাইপ শো করতেছে, এটা HTML যে বেসিক স্ট্রাকচার ডক টাইপ। তারপর এটা ল্যাঙ্গুয়েজ কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। হেড, এটার ভিতরে বেসিক্যালি হচ্ছে মেটা ট্যাগ থাকে। ঠিক আছে, তারপর বডি ট্যাগের ভিতরে আমরা মোটামুটি সব কিছু লিখবো। তারপর হচ্ছে HTML ক্লোজ করে দিয়েছে। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে টাইটেল যদি ছোট হয় বেশি, আমি একটু বড় করে নিচ্ছি, আশা করি এখন দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা লিখছি, আচ্ছা, এখন এটা হচ্ছে আর একটা আমরা একটা ফাইলটাতে চলে যাই। আমরা যদি ফাইলটাতে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এরকম একটা তোমার ব্রাউজারের মতো, অথবা একটা কি বলে এটাকে, HTML এটা এরকম তৈরি হয়ে গিয়েছে। আর ডাবল ক্লিক করলে দেখো শো করতেছে এই যে টাইটেলটা, লার্ন ওয়েব ডেভেলপমেন্ট উইথ রাফু। তার মানে এই টাইটেলটা একটা আমরা কি দেখতে পারলাম। আচ্ছা, এটা আমরা ছোট করে ফেলি, এটাকে আমরা পাশাপাশি কাজ করব। দুঃখিত কিছু সময়ের জন্য। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি এই যে টাইটেলটা হচ্ছে, এই টাইটেলটা বেসিক্যালি হচ্ছে এইখানে যেটা আছে এটা শো করার জন্য এই টাইটেলটা আমরা লিখব। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমি তোমাদেরকে দুইটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে HTML ট্যাগ মূলত দুই রকমের হয়। ঠিক আছে, আমি এখানে যদি আমি, আচ্ছা, তুমি কন্ট্রোল প্রেস করে যদি তুমি ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করো, দেখো কমেন্ট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এই এটা হচ্ছে কমেন্টের জন্য লেখা হয়। তো দেখো এটা হচ্ছে কিন্তু ব্রাউজারে শো করবে না। ওকে, আচ্ছা, তো এখন আমি যেটা লিখতে চাচ্ছিলাম ওটা হচ্ছে HTML। HTML মানে কি, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, তো এই HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে দুই রকমের হইতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ব্লক। ওকে, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ব্লক। ইনলাইন কি, ইনলাইন মানে হচ্ছে তোমার এটা লাইন থাকবে, মানে বেসিক্যালি হচ্ছে এটা একটা নতুন কোনো লাইনে আর কি স্টার্ট করবে না, যেই লাইনে আছে সেই লাইনে থাকবে। তো এরকম কিছু ট্যাগ আছে, যেমন যদি বলি স্প্যান ট্যাগ, যেটা স্প্যান ট্যাগ এটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, তার মানে হচ্ছে নতুন কোনো লাইন স্টার্ট করবে না, যেই লাইনে ছিল ওই লাইনেই থাকবে। তারপর যদি আমি বলি ইমেজ, যেই ট্যাগটা ইমেজ ট্যাগের হচ্ছে IMG, এই ইমেজ ট্যাগটা প্লাস হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা, এগুলো হচ্ছে বেসিক্যালি ইনলাইন ট্যাগ। আর যদি ব্লক ট্যাগের কথা বলি, ব্লক ট্যাগগুলো কি কি, এগুলো হচ্ছে বেসিক্যালি নিউ লাইন বা নতুন একটা লাইন তৈরি করবে। এগুলো কি হইতে পারে, যেমন ডিভ যেই ট্যাগ, এটা হচ্ছে একটা ব্লক ব্লক ট্যাগ, ব্লক এলিমেন্ট বেসিক্যালি। তারপরে H1 থেকে H6 পর্যন্ত যেগুলা, এগুলা হচ্ছে তোমাদেরকে এগুলাকে বলা হয় ব্লক এলিমেন্ট। তারপরে হচ্ছে তোমাদের যে প্যারাগ্রাফ অথবা ফর্ম, এগুলা বেসিক্যালি হচ্ছে ব্লক। তো এটাই আর কি বেসিক্যালি বলতে চাচ্ছিলাম যে এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর তারপরে এগুলো দুই রকম হতে পারে, একটা ইনলাইন আর একটা হচ্ছে ব্লক। ইনলাইনগুলো কি কি, স্প্যান, ইমেজ, অ্যাঙ্কর। আর ব্লক হলো এগুলো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা প্রথমে শুরু করব হচ্ছে ওয়েবসাইটের সবচেয়ে বড় যেই
আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, বড় যে ট্যাগটা, আচ্ছা বড় কি ওয়েবসাইটে প্রথমে কি থাকে, একটা হেডার থাকবে বা হেডিং থাকবে। ওকে, তো এটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত হইতে পারে। আমরা দেখো যদি H1 লিখি, H1 লিখলে কি লিখবা, দিস ইজ দ্য বিগেস্ট হেডিং। আচ্ছা, যদি রিফ্রেশ করি দিস ইজ দ্য বিগেস্ট হেডিং, তার মানে এই H1 ট্যাগটা হবে সবচেয়ে বড় এবং এটা H1 থেকে H6 পর্যন্ত। আমরা যদি 6 পর্যন্ত যাই, আচ্ছা এটা কিভাবে করলাম, এই যে এটা হচ্ছে আমরা কিবোর্ডের শিফট অল্ট এবং নিচের যে কিটা এটা প্রেস করে, তার মানে এটা আমাদের কপি করা লাগলো না, বারবার একাই নিচে কপি হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে H2 যদি দেই, তারপরে এইভাবে H3 যদি দেই, H4, হ্যাঁ কি হলো, আচ্ছা H4, H5 and H6। দেখো এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, দেখো এটা H1 ট্যাগ, এটা H2, H3, H4, H5 and H6, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, তারপর আস্তে আস্তে ছোট হবে। ঠিক আছে, তো এই যে ট্যাগগুলো এগুলাকে বলা হয় হচ্ছে, আবার কমেন্ট করে লিখে যাচ্ছি, এটা হচ্ছে হেডিং ট্যাগ। ওকে, এটা স্টার্ট হয় কি থেকে, H1 থেকে H6 পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব ওইটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ ট্যাগ। আমরা হচ্ছে যদি ওয়েবসাইটে কোনো প্যারাগ্রাফ লিখতে চাই, তখন প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করে থাকি। তো এই প্যারাগ্রাফ দেখো, এটা একটা ডামি টেক্সট, এটা হচ্ছে ইমেটের ভিএস কোডের একটা তোমার ফিচার বলতে পারো। তুমি যদি লরেম লেখে 10 লেখো, তার মানে 10টা ওয়ার্ড তোমার এখানে জেনারেট হবে। অথবা তুমি যদি লরেম লেখে মনে করো তুমি 50 লেখলে 50টা ওয়ার্ড জেনারেট হবে, এই আর কি। আচ্ছা, এখন দেখো তোমার এটা কিন্তু এই পাশে চলে আসছে, তুমি এইভাবে স্ক্রল করে দেখতে হচ্ছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, তুমি এখানে ভিউয়ে যাবা, ভিউয়ে গেলে দেখো ওয়ার্ড র্যাপ, তার মানে হচ্ছে তোমার স্ক্রিনে যতটুকু দেখাচ্ছে ভিএস কোড অতটুকুর ভিতরে দেখাবে। আচ্ছা ঠিক আছে, তো এই যে প্যারাগ্রাফটা লিখলাম, সেভ করলাম আমরা কন্ট্রোল এস দিয়ে, তারপর যদি রিফ্রেশ করি কন্ট্রোল আর দিয়ে, দেখো পুরোটা শো করতেছে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে তোমার ওয়েবসাইটের লিস্ট ট্যাগ। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটার আগে একটা জিনিস বলে নেই, তুমি যদি চাও ওয়েবসাইটের কোনো একটা অংশ তুমি বোল্ড করতে চাও, যে তুমি চাও এখানে অনেক লেখা আছে, আচ্ছা আমরা এখান থেকে কিছু রিয়েল টেক্সট নিয়ে আসি। ধরো বাংলাদেশ প্রোনাউন্স, আচ্ছা হ্যাঁ, আমরা যদি এখান থেকে কিছু রিয়েল টেক্সট নিয়ে আসি, এত কিছু চাই না আমরা। আচ্ছা, এই জিনিসগুলো কেটে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা এখন সুন্দর। তো এখন দেখো আমরা যদি মনে করো উইকিপিডিয়ার ওয়েবসাইটটা যাই, দেখো সবগুলো কিন্তু একরকম করে লেখা হচ্ছে। যেমন বাংলাদেশ ওয়ার্ড যেটা, এটা হচ্ছে তোমাকে বোল্ড করে দেখাচ্ছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা হচ্ছে বোল্ড করে দেখাচ্ছে। বাকিগুলো দেখো, এটা হচ্ছে একটা কাইন্ড অফ লিঙ্ক, আমি যদি ক্লিক করি এখানে আমাকে অন্য একটা ট্যাবে নিয়ে যাচ্ছে, ট্যাবে নিয়ে এই সম্পর্কে দেখাচ্ছে। তারপর এভাবে আর কি, তো অনেক কিছু আছে। তো এখন আমরা যদি দেখি, এখানেও আমরা ওরকম করে করব। তার মানে কি, ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, এটাকে আমরা বোল্ড করব। বোল্ড কিভাবে করতে পারি, বোল্ড করার জন্য হচ্ছে দুইটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে আমরা স্ট্রং ট্যাগ যেটা, ঠিক আছে, স্ট্রং ট্যাগটা ইউজ করতে পারি। দেখি এখন আমরা STRONG স্ট্রং, এই স্ট্রং ট্যাগটা ইউজ করলে দেখো এখানে হচ্ছে আমাদের এই বাংলাদেশ ওয়ার্ডটা বোল্ড হয়ে যাবে। দেখো বাংলাদেশ ওয়ার্ডটা যদি তুমি দেখতে পারো, এই যে বাংলাদেশ এটা হচ্ছে বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এটা চাইলে বি ট্যাগ দিয়েও বোল্ড করতে পারি। দেখো বি ট্যাগ দিলাম, এখন কিন্তু এটা বোল্ড হয়ে আছে। ঠিক আছে, তো এই বি ট্যাগ দিয়ে এটাকে বোল্ড করতে পারি, প্লাস স্ট্রং ট্যাগ দিয়েও আমরা এটাকে বোল্ড করতে পারি। ওকে,
আচ্ছা, আরেকটা জিনিস দেখবো হচ্ছে আরেকটা কি দেখবো, চাইলে স্প্যান ট্যাগ ইউজ করতে পারি আমরা। স্প্যান ট্যাগ ইউজ করে এটাকে আমরা যখন হচ্ছে সিএসএস দেখবো তখন স্প্যান ট্যাগ ইউজ করে কিভাবে আর কি কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড কালার করতে পারি, অথবা স্ট্রং করতে পারি, অথবা বোল্ড করতে পারি, জিনিসটা দেখবো। আপাতত এতটুকু থাকুক। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপাতত এতটুকু থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।